ভিউয়ার্স, আজ আমি আপনাদের একটি নতুন মাইক্রোটিক রাউটার কিভাবে কনফিগারেশন করতে হয় সেটি দেখাবো। এখানে আমি বেসিক কনফিগারেশন এবং ফায়ারওয়েল কনফিগারেশন দুটি দেখাবো। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি ফলো করেন, তাহলে নিজেই একটি মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করতে পারবেন। রাউটারে পাওয়ার কেবলটি লাগিয়ে নিতে হবে এবং ল্যান কেবলটি 2 নম্বর পোর্টে লাগিয়ে নিতে হবে। ল্যান কেবলের অপর প্রান্ত কম্পিউটারের ল্যান কার্ডে অথবা ল্যাপটপের ল্যান কার্ডে সরাসরি লাগিয়ে নিতে হবে। কম্পিউটারে উইনবক্স সফটওয়্যারটি রান করে নিতে হবে। এখানে রাউটারের ম্যাক অ্যাড্রেস এবং ডিফল্ট আইপি অ্যাড্রেস শো করবে। ম্যাক অ্যাড্রেসের উপর ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইন নেম অ্যাডমিন ডিফল্ট অবস্থায় থাকে এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। লগ ইন হয়ে গেলে রিমুভ কনফিগারেশন এই অপশনে ক্লিক করতে হবে। রাউটার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে। সিস্টেমে ক্লিক করতে হবে। আইডেন্টিটি অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে রাউটারের নেম বসিয়ে নিতে হবে। রাউটারের নেম বসিয়ে ওকে অপশনে ক্লিক করতে হবে। পুনরায় পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। এখানে ওল্ড পাসওয়ার্ড ফাঁকা রেখে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। রাউটারের আইডেন্টিটি এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন কনফিগারেশন করতে হবে। ব্রিজ অপশনে ক্লিক করতে হবে। প্লাস বাটন থেকে ব্রিজ নেম বসিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। পোর্টে সিলেক্ট করে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ব্রিজ অপশনে ব্রিজ নেম সিলেক্ট করে ইন্টারফেসগুলি সিলেক্ট করে দিতে হবে। ইথার 1টা বাদ দিয়ে বাকি সবগুলোই ব্রিজের আন্ডারে অ্যাড করে দিতে হবে পর্যায়ক্রমে। পোর্ট চেঞ্জ করে দিলে উইনবক্স সফটওয়্যারটি ডিসকানেক্ট হবে। পুনরায় কানেক্ট করতে হবে। পোর্ট অ্যাড করা হয়ে গেলে ওয়্যারলেস কনফিগারেশন করতে হবে। ওয়্যারলেসে ক্লিক করতে হবে। এখানে WLAN 1 এটি ইনেবল করে নিতে হবে। সিকিউরিটি প্রোফাইল থেকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্রোফাইল নেম দিয়ে মোড চেঞ্জ করতে হবে। এখানে মোড দিতে হবে ডাইনামিক কি এবং অথেন্টিকেশন টাইপগুলো সিলেক্ট করে দিতে হবে। শেয়ার্ড কি অপশনে ওয়াইফাই পাসওয়ার্ড বসিয়ে নিতে হবে। অ্যাপ্লাই বাটনে টিক দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন আইপি থেকে অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করতে হবে। অ্যাড্রেসের ঘরে আইএসপি থেকে পাওয়া যে আইপিটি আপনার কাছে রয়েছে সেই আইপিটি এখানে বসিয়ে দিতে হবে। ইন্টারফেস ইথার 1 সিলেক্টেড থাকবে। তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করতে হবে। পুনরায় প্লাস বাটনে ক্লিক করতে হবে। অ্যাড্রেসের ঘরে আপনি যে লোকাল আইপি ব্যবহার করবেন সেই আইপিটি বসিয়ে নিতে হবে। ইন্টারফেসের জায়গায় সিলেক্ট করতে হবে ব্রিজ 1 বা আপনি যে নামে ব্রিজটি তৈরি করবেন সেটি সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। পুনরায় আইপি থেকে ডিএনএস যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এখানে আপনার যদি কোনো ডিএনএস থাকে সেটি ব্যবহার করবেন, না থাকলে পাবলিক ডিএনএস রয়েছে গুগলের, সেটি ব্যবহার করবেন। আমি এখানে দুটি পাবলিক ডিএনএস বসিয়ে দেখাচ্ছি।
ডিএনএস বসিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। পুনরায় আইপি থেকে ডিএসসিপি সার্ভারে ক্লিক করতে হবে। এখন এখানে ডিএসসিপি সার্ভারটি সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য ডিএসসিপি সেট আপ এই অপশনে ক্লিক করতে হবে। ডিএসসিপি সার্ভার ইন্টারফেস এখানে ইথার 1 সিলেক্ট করা আছে। এখানে ব্রিজ 1 এই ইন্টারফেসটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ব্রিজ 1 হচ্ছে আমাদের এই ব্রিজ যে আমরা তৈরি করেছিলাম সবগুলো পোর্ট একসাথে দিয়ে, সেই ইন্টারফেসটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ডিএসসিপি সেট আপ কমপ্লিট হয়ে গেলে সেট আপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি এই মেসেজটি আসবে। পুনরায় আইপি থেকে ফায়ারওয়ালে ক্লিক করতে হবে। নেট অপশনটি সিলেক্ট করে প্লাস বাটনে ক্লিক করতে হবে। অ্যাকশন সিলেক্ট করে মাস্কুয়ারে এই অপশনটি সিলেক্ট করতে হবে। দেন অ্যাপ্লাই দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। পুনরায় আইপি থেকে রাউট এই অপশনটিতে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করে গেটওয়ে বসিয়ে নিতে হবে। এই গেটওয়েটি হবে আপনার আইএসপি থেকে যে গেটওয়ে দেওয়া হয়েছে সেই গেটওয়েটি বসিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করতে হবে। এখন ওয়্যারলেস কনফিগারেশন করব। ওয়্যারলেস অপশনে ক্লিক করতে হবে। দেন WLAN 1 এই অপশনটিতে ডাবল ক্লিক করে ওয়্যারলেস সিলেক্ট করতে হবে। এখানে মোড স্টেশন সিলেক্ট করা থাকে, এটি আপনাকে এপি ব্রিজ মোড সিলেক্ট করে নিতে হবে। ব্র্যান্ড সিলেক্ট করে নিতে হবে। ফ্রিকোয়েন্সি বাড়িয়ে নিতে হবে। SSID বসিয়ে নিতে হবে। সিকিউরিটি প্রোফাইল আমরা যে প্রোফাইলটি বানিয়ে রেখেছিলাম সেটি সিলেক্ট করতে হবে। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করতে হবে। ইনস্টলেশন অপশনে ইনডোর সিলেক্ট করতে হবে। অ্যাপ্লাই দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। রাউটারের বেসিক কনফিগারেশন মোটামুটি এখানেই শেষ। এখন রাউটারের 1 নম্বর পোর্টে আইএসপি থেকে পাওয়া লাইনটি লাগিয়ে দিব। এখন আমাদের মোবাইলে কানেক্ট করে দেখব আমাদের এই রাউটারটি কানেক্টেড হয় কিনা। আমি এখানে মেন রিসিপশন এরিয়া নামে SSID দিয়েছিলাম, সেটির উপর ক্লিক করে যে পাসওয়ার্ড বসিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে SSID কানেক্টেড হয়ে গেছে। তার মানে আমার এই রাউটারের যে বেসিক কনফিগারেশন সেটি মোটামুটি শেষ। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফায়ারওয়েল কনফিগার করতে হয়। ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য অনেক দুঃখিত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরও অন্যান্য ভিডিও বানাতে উৎসাহ পাবো।